যখন এই সরকারের পতন ঘটল, ঠিক তারপর 4:30 অথবা 5টার দিকে একটা বিজয় মিছিল এখান দিয়ে চলে যায়। তারপর কতিপয় দুষ্কৃতিকারী এসে আমাদের এই মন্দিরটার গেটে মানে হামলা করে এবং তালা ভাঙে এবং একটা তালা ভেঙে ফেলে। তখন ওই আমাদের মন্দিরের কোনায় একটা দোকান আছে, তার নাম রুহুল আমিন খন্দকার। সে বলছে এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তোমরা এই বাচ্চা ছেলেরা এখানে কেন আসছো, তোমরা অন্য দিকে যাও। এবং সে প্রথম অবস্থায় তাদের তাড়িয়ে দেয়। তারপরে সিরাজ মোল্লার নির্দেশে বাদল ব্যাপারী এবং আজিজুল হক মোল্লার ছেলে মাসুদ মোল্লা, আমি এসে দেখি যে তারা এই মন্দিরের সামনে উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতির পরে আমরা তাদের সবাইকে নিয়ে আমি এই মন্দিরের ভিতরে বসলাম এবং তারপরের থেকে রাত্রি 10টা পর্যন্ত তারা সবাই আমাদের সাথে উপস্থিত ছিল এবং সবাই থেকে সহযোগিতা করে এবং আমাদের এই মন্দিরটা পাহারা দিয়েছে। এবং কেবলমাত্র আমাদের এই মন্দিরটা না, এর সাথে সাথে আমাদের পাশে আরেকটা মন্দির আছে, এই দত্তবাড়ি একটা মন্দির, তারপরে দাসবাড়ি একটি মন্দির, ঋষিপাড়া একটা মন্দির। এই মন্দিরগুলি তারা সবাই পর্যায়ক্রমে তারা মানে পাহারা দিয়ে রেখেছে। এই আমার দৃষ্টিতে এই পর্যন্ত। এখন বর্তমানে পরিস্থিতি খুব ভালো, আর কোনো অসুবিধা নেই। আমাদের এই জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আমরা সবাই ভালো আছি। হাসিনা সরকার তার কৃতকর্মের জন্য যেইভাবে এই দেশটাকে সে রক্তে রঞ্জিত করেছে, গুম খুন হত্যা দিয়ে বিরোধী দলকে দমন করে সে যেইভাবে 16 বছর পার করেছে, তার কৃতকর্মের জন্য সে শেখ মুজিবুর সাহেবের কন্যা হয়েও এ দেশ তাকে ছেড়ে পলাইতে হয়েছে। আমরা 5 তারিখের পর সমগ্র বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি হইল। আমরা সাথে সাথে আমরা বিএনপি সহ সকল দল নিয়ে, সকল জনগণ নিয়ে আমরা মাঠে নামলাম, যেন কোথাও কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়। কোনো হিন্দু মুসলিম ভাই ভাই আমরা যেন সহাবস্থান করতে পারি। কারো বাড়ি গরু নেওয়া, আমার ইউনিয়নের থেকে 2টা গরু নিয়েছিল, আমি সিরাজ মোল্লা সেই গরু ফেরত দেওয়াইছি। আমি ঘরে ঘরে যেয়ে বলে আসছি যে কুচি অন্যায় করেন, সে যেই দল করুক, গায়ে হাত দেন, আমি তার প্রতিশোধ দেব। কারণ এটা আমার দলের তারেক রহমানের নির্দেশ, এটা আমাদের এসপি সাহেবের নির্দেশ, এটা আমাদের ডিসি সাহেবের নির্দেশ। তারা ভয়ে আতঙ্কে দেখেন পুলিশ লাইন অবস্থান করে। আলামতে আমার যে মাঝিয়া ভাই বলে ডাকি, তার নাম সিরাজুল হক মোল্লা। কিন্তু তার নেতৃত্বে আমাদের শুধু মন্দির না, আমাদের গ্রাম, আমাদের হিন্দু, এই জায়গায় আমরা 2700 হিন্দু বাস করি। কিন্তু তার ভাইয়ের বেটা এবং শফিক মোল্লা এবং মাসুম মোল্লা এবং তার দলবল নিয়ে এবং সবাইকে নিয়ে আমাদের মহল্লায় তারা মিটিং করছে, এবং কি মন্দির আজ পর্যন্ত মন্দির সিরাজ মোল্লা আমাদের নেতৃত্বে এবং কি তার শালা বাদল ব্যাপারীকে সবসময় এই মন্দিরে রাখা হয়েছে। কিন্তু আজকেও সে মাঝে মাঝে চারুমুখী এবং খোঁজ খবর রাখে, আমরা কীরম আছি না আছি। সবার কাছে এই ধরনের আমাকে বললে যান কোনো ভীতু হবি না, কেউ যদি কিছু বলে আমার কাছে বলবি। এবং এর মধ্যে আমার লগে একটু হয়েছে, সে নিজে মাঝিয়া ভাই, তাকে ব্যস্ততার কারণে আমি পাই নাই এবং মিজান ভাইকে বলছি, সে সকালে যায় এটার সমাধান করছে। এবং কি সে 9টা বাজে সে আমার জন্য একা হাইটা মাছ বাজে যায় বলছে যেন তোর কি হয়েছে। আমি বলছি দাদা এই ঘটনা, এখন তো আপনি ব্যস্ততা আছেন, আপনার আমি ডিস্টার্ব করবো না, আপনি চলে যান। মিজান ভাই আইছিল, এটা সমাধান করে দিয়েছে। আমাদের ভাই হিন্দু, তারা হিন্দু বলে কিন্তু দূরের কেউ নয়, তারা আমাদের এই ভাই। তাদের কিভাবে জানমাল রক্ষা করতে হয়, তোমরা তোমাদের ভাই ব্রাদার সবাইকে নিয়ে এটা রক্ষা করো। আমার সাথে এই সহযোগিতায় যোগদান করেছেন আমার ভাই রাফসান মোল্লা, সাজিদ মোল্লা, আদনান মোল্লা, আবির হোসেন, আরও অনেকেই আমার সাথে ছিল। আমরা বাড়ি বাড়ি গিয়েছি, আমরা রাত্রে পাহারা বসাইছি। এমনকি যে যদি কোনো জায়গায় কেউ অপ্রীতিকর ঘটনা করার চেষ্টা করছে, আমরা সেটা প্রতিহত করেছি।